যেমন তিরমিজির এক বর্ণনা এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজার মধ্যে দাঁড়ানো, নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, নিশ্চয়ই আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নূহ আলাইহিস সালাম নৌকার মতো আমার আহলে বায়াত। যেই তাতে আরোহণ করবে সেই বেঁচে যাবে, আর যেই তাতে আরোহণ করবে না সে ধ্বংস হবে। আপনারা সকলে জানেন নূহ আলাইহিস সালামের যুগে বিশাল এক মহাপ্লাবন তৈরি হয়েছে। এক মহাপ্লাবন, এক ঝড় তুফান চলছিল 40 দিন ব্যাপী। 40 দিন ব্যাপী এক বিশাল ঝড় তুফান চলছিল। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে 80 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা কেউ ইসলাম গ্রহণ করে নাই। সামান্য মুষ্টিময় কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। একবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলল, আল্লাহ এত বছর ইসলামের দাওয়াত দিয়েছি, তারপরও তারা আমার কওম আমাকে মানে না, আমি কি করব? আল্লাহ বলেন, ও নূহ, আপনি একটা নৌকা বানান আর আপনার কওমদেরকে বলেন তোমরা আমার নৌকা আরোহণ করো। যেই তাকে আরোহণ করবে সেই বেঁচে যাবে, যেই তাকে আরোহণ করবে না সে ধ্বংস হবে। নূহ আলাইহিস সালামের কথা সামান্য কয়েকজন কিতাবে বর্ণনা করতেছে 80 কিংবা 100 কিংবা 300 জন ওনারা নৌকা আরোহণ করেছে, আর বাকিরা আরোহণ করে নাই। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার ছেলে কেনানও নৌকা আরোহণ করে নাই। নৌকা বানানোর পরে যখন নৌকা আরোহণ করেছে, এরপরে বৃষ্টি শুরু হয়ে গেল। একটানা 40 দিন ঝড় তুফান আর মুষলধার বৃষ্টি। বৃষ্টি হতে হতে এমন হয়ে গেল সমস্ত পাহাড় গাছপালা নদী নালা এমনকি পাহাড় পর্বত সব ডুবে গেল। আর যারা নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করে নাই তারা সবাই মারা গেল। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে 300 জন কমকে উঠাইছেন, কিছু ফলমূল, কিছু ফলের গাছ, সারা কিছু পশু পাখি উঠাইছেন। যারা নৌকা আরোহণ করেছে তারা বেশি বেশি, নৌকা আরোহণ যারা করে নাই তারা সবাই ধ্বংস হয়ে গেল, সবাই পানির মধ্যে ডুবে মারা গেল। আমার নবী বলেন, আমার সাহাবায়েরা, আমি বেলায়েতের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমার উম্মতদের মধ্যে এমন একটা ঝড় তুফান আসবে, আমার উম্মতের মধ্যে একটা ঝড় তুফান আসবে। তবে নূহ আলাইহিস সালামের মতো নয়। নূহ আলাইহিস সালাম ঝড় তুফান ছিল বাহ্যিক ঝড় তুফান। আমার উম্মতের মধ্যে যে ঝড় তুফান আসবে সেটা বাহ্যিক নয়, সেটা আসবে ঈমানের উপর দিয়ে। ঈমানের উপর দিয়ে একটা ঝড় আসবে, একটা তুফান আসবে। যেই ব্যক্তি এই তুফান অবস্থা আমার আহলে বায়াতকে, আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক করবে, তার ঈমান বেঁচে যাবে, সে বেঁচে যাবে। আর যার সঙ্গে আমার আহলে বায়াতের সম্পর্ক থাকবে না, তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে হয়ে যাবে, সে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। এই জন্য নবী বলতেছেন, আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। হুজুর বলেন, বিদায় হজের দিন হুজুর ইরশাদ করেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখারি কিতাবুল্লাহি হাবলা মামদুদুন মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইত্রাতি আহলে বাইতি। হুজুর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে এমন 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে তোমরা আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো, একটা আরেকটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহ কিতাব, তা একটা লম্বা রশি যা আকাশ পর্যন্ত, আকাশ হতে জমিন পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ আল্লাহর কিতাব। আরেকটা হলো আমার ইত্রাত, আমার আহলে বায়াত। যেই ব্যক্তি এই 2টা জিনিস ধরে রাখবে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো গোমরা হবে না, গাফিল হবে না। আর একটা হচ্ছে আল্লাহ কিতাব, যেটা আকাশ থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত। আরেকটা হলো আহলে বায়াত, যেটা রশি হাউজে কাউসার পর্যন্ত। সুবহানাল্লাহ।
অর্থাৎ যে ব্যক্তি আহলে বায়তের সঙ্গে সম্পর্ক করে সেই একমাত্র হাউজে কাউসারের পানি পান করবে। যার সঙ্গে আহলে বায়তের সম্পর্ক নাই, হাউজে কাউসারের পানি তার ভাগ্যে নাই।